সামনে টেস্ট পরীক্ষা, সাজেশন দিচ্ছি, ইনশাল্লাহ 100% কমন পড়বে। এবং যে 3টা চ্যাপ্টার পড়ে তুই টেস্ট পরীক্ষাতে পাশ করতে পারবি, এমন 3টা চ্যাপ্টারের সাজেশন তোকে আমি দিচ্ছি। তাহলে আমাদের সেই 3টা চ্যাপ্টার হলো, এক হলো মডার্ন ফিজিক্স, 2 হলো নিউক্লিয়ার ফিজিক্স এবং সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স। এই 3টা চ্যাপ্টারের খুব অল্প কিছু ইম্পর্টেন্ট টপিকস পড়ে 3টা সৃজনশীল কিন্তু কাভার আপ করা যায়। আমরা কোন কোন টাইপের সৃজনশীলগুলো সলভ করব সেটা আমাদের একটু বলি। দেখো, এখানে এই চ্যাপ্টারটাকে, এই আধুনিক পদার্থবিজ্ঞানের চ্যাপ্টারটাকে 2টা পার্টে ভাগ করা গেছে। দেখো, একটা পার্ট হল এই যে এইটুকু কাল দীর্ঘায়ন। কাল দীর্ঘায়ন সমান সমান এই যে এল সমান সমান এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার, এই যে এটা। তারপরে টাইম ট্রাভেল যেটা, কাল দীর্ঘায়ন যেটা, এটা হচ্ছে দৈর্ঘ্য সংকোচনের সূত্র, এল সমান সমান এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার। এটা হচ্ছেন কাল দীর্ঘায়ন। কাল দীর্ঘায়ন হলো কি, টি টি সমান সমান টি নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার, এই সূত্রের ম্যাথ। তারপরে তোমার ভরের আপেক্ষিকতা, এম এর যে সূত্রটা আছে, এবং গতিশক্তি, এবং গতিশক্তির কোন রিলেটেড ম্যাথ তোমরা দেখবা যে আইনস্টাইনের গতিশক্তি এবং গ্যালিলিওর গতিশক্তি বা নিউটনের গতিশক্তির মধ্যে যে বেসিক যে পার্থক্য দিয়ে কিছু ম্যাথ থাকে, এবং ভর শক্তি সমতুল্য যে শক্তি ই সমান সমান এম সি স্কোয়ার, এই টপিক্সটা দেখো। গতিশক্তি সূত্র হলো যে ইকে সমান সমান এম মাইনাস এম নট সি স্কোয়ার। তাহলে আমরা আধুনিক পদার্থবিজ্ঞানের এই যে প্রথম যে পার্টটা আছে, প্রথম অংশটা, যেমন দৈর্ঘ্য সংকোচন, কাল দীর্ঘায়ন। কাল দীর্ঘায়ন তো আমাদের মনে হচ্ছে 99% টেস্ট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তারপরে ভরের আপেক্ষিকতা, গতিশক্তি এবং ভর শক্তি সমতুল্য সূত্র, এই যে প্রথম অংশ, এই প্রথম অংশের এই কটা টপিকস থেকে সৃজনশীল ভালো করে দেখবা। আর দ্বিতীয় অংশে এসে, এটা দ্বিতীয় অংশ, এই যে ফোটন আলোক তড়িৎ ক্রিয়া, যেটা হলো ই সমান সমান ডাব্লু নট প্লাস ইকে ম্যাক্স, এই যে আমাদের যে সূত্রটা আছে, ই সমান সমান ডাব্লু নট প্লাস ইকে ম্যাক্স, এই যে আলোক তড়িৎ ক্রিয়া এবং এখানকার যে কার্যাপেক্ষক যেটা হচ্ছেন এইচ নিউ নট বা এইচ সি ভাগ ল্যামডা নট, এই কার্যাপেক্ষকের যে সূত্রগুলো আছে, এই সূত্রটা যদি বাই চান্স এখান থেকে মিস্টেক হয় তাহলে কিন্তু এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে আমরা আধুনিক পদার্থবিজ্ঞানটাকে আমরা কোনোভাবে, একটা সহজ একটা চ্যাপ্টার, ছোট্ট একটা চ্যাপ্টার, কোনোভাবে এখান থেকে মিস করা যাবে না। এবং তোমাদেরকে আমি যে টপিকসগুলো বললাম, টপিকসগুলো আবার একটু ভালো করে সবাই খেয়াল করো। 2টা পার্টে ভাগ করছি। একটা পার্ট হলো দৈর্ঘ্য সংকোচন, কাল দীর্ঘায়ন, ভরের আপেক্ষিকতা, ভর বৃদ্ধি, গতিশক্তি, এবং সেখানে আইনস্টাইন এবং নিউটনের গতিশক্তি সূত্রটা, ভর শক্তি সমতুল্য শক্তি, এই প্রথম অংশটা। এটা যদি স্লিপ হয় তাহলে আইনস্টাইনের আলোক তড়িৎ ক্রিয়া, কার্যাপেক্ষক, ফোটন, এই রিলেটেড টপিকস থেকে সৃজনশীল হওয়ার সম্ভাবনা অনেকটা রয়েছে প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমরা প্রথম 8ম চ্যাপ্টার এবং 9ম চ্যাপ্টারের কে আমরা 3টা পার্টে ভাগ করছি। আমার কাছে মনে হচ্ছে যে আমাদের এই যে প্রথম যে ভাগটা দেখছো না, এখানে এই যে ক্ষয়ের সূত্র, এই যে রূপান্তর সূত্র, দেখো এই যে এন সমান সমান এন নট ই ল্যামডা টি, এই যে এই সূত্রটা অর্ধায়ু, হ্যাঁ, টি হাফ সমান সমান 0.693 ভাগ ল্যামডা, তারপরে গড় আয়ু টাউ সমান সমান 1 ভাগ ল্যামডা, অর্ধায়ু এবং গড় আয়ুর মধ্যে সম্পর্ক, এই যে টপিক্সটা, এইটা আমার কাছে মনে হয় 99% ইম্পর্টেন্ট সৃজনশীলের জন্য তোমাদের কলেজ পরীক্ষাতে। দেন এইটা করার পরে তোমরা এই টপিক্সটা পড়ার পরে 9 চ্যাপ্টারের এই টপিক্সটা পড়ার পরে তোমরা কি করবে বলো তো, ভর ত্রুটি বন্ধন শক্তি, গড় বন্ধন শক্তি। যদি ওই টপিক্সটা মিসিং হয় তাহলে আমাদের ভর ত্রুটি, বন্ধন শক্তি, গড় বন্ধন শক্তি, এই 3টা টপিক্সের একটা সৃজনশীল হয়। এইটা ভালো করে কমপ্লিট করবা। তারপরে যদি তোমার সময় থাকে, আমি তোমাদেরকে বলবো যে এই দুইটা ভালো করে দেখতে হবে। এই দুইটা যদি সময় থাকে তাহলে আমাদের ব্যাসার্ধের রাশিমালা, এনতম কক্ষপথের শক্তি রাশিমালা, ব্যাসার্ধের রাশিমালা, শক্তি রাশিমালা, তারপরে হলো তোমার রিডবার্ড ধ্রুবকের যে অনভাগ ল্যামডা যে সূত্রগুলো আছে, যে তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান হবে কি হবে না, তরঙ্গ দৈর্ঘ্য এক্সরে কিনা, এমন কিছু কোশ্চেনগুলো দেখবা। এবং আমাদের বোরের যে পরমাণু মডেলের যে স্বীকার্য যে শক্তির তারতম্যের সূত্র ডেল ই সমান সমান ই2 মাইনাস ই1, এই টপিক্সের সৃজনশীলগুলো দেখবা। তাহলে আমি তোমাদেরকে বললাম ফাইনালি 9 চ্যাপ্টারের জন্য প্রথম 2টা টপিক্স, যেটা হলো
তেজস্ক্রিয় রূপান্তর সূত্র, এবং তোমরা এই রিলেটেড কিছু কোশ্চেন কিন্তু দেখবা দেখবা যে তোমাদের বইয়ের গ্রাফ এরকম এরকম একটা সূত্রের গ্রাফ দেওয়া আছে যে এন আর টির মধ্যে কিছু এই চিত্র দিয়ে কিছু যে গ্রাফ আছে, এই গ্রাফের ম্যাথগুলো খুব ভালো করে সৃজনশীলের জন্য করবা। তাহলে আমাদের এরপরে এটা করার পরে ভর ত্রুটি বন্ধন শক্তি, গড় বন্ধন শক্তি যদি তুমি সময় পাও তাহলে তুমি কি করবা, ব্যাসার্ধ, শক্তি, রিডওয়ার্ড ধ্রুবক এবং ডেল ই, এই টপিক্সের ম্যাথগুলো ভালো করে করতে হবে। এরপরে আমাদের সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্সের যে চ্যাপ্টারটা রয়েছে এখান থেকে তোমরা কি করবা, দেখো প্রবাহ বিবর্ধক গুণক। প্রবাহ বিবর্ধক গুণক ম্যাক্সিমাম ক্ষেত্রে সৃজনশীলের গতে থাকে, যেটা হচ্ছে আলফার সূত্র, আলফা প্রবাহ বিবর্ধক গুণক, আলফা সমান সমান আইসি ভাগ আই এর ম্যাথ। তারপর আছেন কি প্রবাহ লাভ, যেটা আছেন বিটা। তারপর আছেন ভোল্টেজ গেইন, পাওয়ার গেইন, গতি ও রোধ, এই যে টপিকসগুলো আছে। এবং দেখো তুমি এই ভোল্টেজ গেইন, পাওয়ার গেইনের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলোর যে চিত্রগুলো থাকবে সেই চিত্রগুলো হলো এনপিএন কমন বেস, ঠিক আছে, এনপিএন কমন বেস এবং এনপিএন কমন ইমিটার। দেখবা যে এ ভি ভোল্টেজ গেইন, এনপিএন কমন বেস যখন বলবে তখন কিন্তু আলফা আর এল আর আই, এটা আছেন ভোল্টেজ গেইন, এবং পাওয়ার গেইন হলো এপি সমান সমান আলফা স্কোয়ার আর এল আর আই। এই রিলেটেড কিছু ম্যাথগুলো করবা সৃজনশীলের জন্য। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা যে কাজটা করতে পারো, এনপিএন কমন ইমিটার আমার কাছে মনে হচ্ছে 99% ইম্পর্টেন্ট এই জায়গাটা, যেখান থেকে আমাদের সৃজনশীল এসে থাকে। এনপিএন কমন ইমিটারের চিত্র, ওই চিত্র দিয়ে সৃজনশীল, এবং যেখান থেকে পাওয়ার গেইন, ভোল্টেজ গেইন এ ভি, এটা আছেন বিটা আর এল ভাগ আর আই, এবং এ পি যেটা আছেন এটা আছে এ ভি, এটা আছেন ভোল্টেজ গেইন, এটা আছে ভোল্টেজ গেইন, পাওয়ার গেইন হলো আলফা বিটা স্কোয়ার আর এল আর আই। প্রিয় শিক্ষার্থী, দশম চ্যাপ্টার, নবম চ্যাপ্টার এবং 8 চ্যাপ্টার যেটা আছে, এই 3টা চ্যাপ্টার তোমাদের টেস্ট পরীক্ষাতে পাশ করার জন্য যথেষ্ট। এবং তোমরা যদি ভালো করে এই আমি যে টপিকসগুলো পড়লাম, যে টপিকসগুলো বললাম, যে টপিকসগুলো তোমাদের সূত্রগুলো লিখে দিলাম, এইগুলো থেকে যদি ভালো করে পড়ো ইনশাল্লাহ তোমাদের এখান থেকে 3 সেট কোশ্চেন, মানে 3 × 10 = 30। তার মানে যে অধ্যায় তোমরা পড়বা সে অধ্যায়ের জ্ঞানমূলক অনুধাবন কোশ্চেন কিন্তু তোমাদেরকে ভালো করে পড়তে হবে। এবং তোমাদের আমি বলবো যে যে চ্যাপ্টার তোমরা সিলেকশন করবা পরীক্ষার জন্য, ওই চ্যাপ্টারটা এমনভাবে পড়বা যাতে ওইখান থেকে যা আসে তাই জন্য পারো। যারা ফাঁকিবাজ টাইপের স্টুডেন্ট আচ্ছা, যারা তাপগতিবিদ্যা, স্থিরতড়িৎ, চলতড়িৎ পড়ো না এমন কোনো স্টুডেন্ট নাই, তাই না? আমি যতটুকু জানি পাবনা শহর বা সারা বাংলাদেশে তাপগতিবিদ্যা, স্থিরতড়িৎ, চলতড়িৎ সবাই পড়ছো। এখন এই তাপগতিবিদ্যা, চলতড়িৎ এবং স্থিরতড়িতের তো আসলে হিউজ একটা সিলেবাস। এখন এই হিউজ সিলেবাসে কোন জায়গা থেকে তোমাদের সৃজনশীল আসে এবং আমরা কোন জায়গাগুলো বেশি বেশি পড়লে আমাদের এখান থেকেও 3 চ্যাপ্টার থেকে 3টা সৃজনশীল কমন পড়ে, আমরা কিন্তু সেইগুলো তোমাদের একটু দেখাবো। দেখো তাপগতিবিদ্যা যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারে তোমাদের প্রথম যে কাজটা হবে সেটা হলো সমষ্ণ ও রুদ্ধতাপীয় প্রক্রিয়ার যে কৃতকাজ। আমাদের দেখবা যে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে কোশ্চেন আছে যে সমষ্ণ প্রক্রিয়া নাকি রুদ্ধতাপ প্রক্রিয়া কৃতকাজের মান কম বা বেশি হবে, ঠিক আছে, এই রিলেটেড কোশ্চেনগুলো। যেমন এই সৃজনশীল করতে গেলে আমাদের এই সূত্রগুলো লাগে, ডাব্লিউ সমান এনআরটি লন ভি2 ভাগ ভি1, পি দিয়েও কিন্তু এই সূত্র লেখা যায়। তার এই যে পি দিয়ে লিখলে এভাবে লিখতে হবে, ডাব্লিউ সমান এনআরটি লন পি1 ভাগ পি2, কারণ পির সাথে ভি সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক হওয়ার কারণে এরকম। এটা আছে সমষ্ণ প্রক্রিয়ার কৃতকাজ, এটা আছেন রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কৃতকাজ, এনআর গামা-1 টি1 - টি2। এখন এইগুলো তো ম্যাক্সিমাম ক্ষেত্রে সৃজনশীলের ঘতে থাকে, এবং গড় ম্যাথগুলো করার জন্য যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার যে সমীকরণগুলো আছে, যে পি1 ভি1 গামা, পি2 ভি2 গামা, টি1 ভি1 গামা-1, টি2 ভি2 গামা-1, টি1 পি1 1 - গামা ভাগ গামা, টি2 পি2 1 - গামা ভাগ গামা। এবং সমষ্ণ প্রক্রিয়ার যে সমীকরণটা আছে পি1 ভি1 = পি2 ভি2, এই রিলেটেড সৃজনশীলগুলো তোমরা ভালো করে দেখবা। এইটা হলো তোমাদের প্রথম কাজ থাকবে। এরপরে ইঞ্জিনের দক্ষতা এবং কান্নচক্র তোমরা দেখবা যে এই চিত্র দিয়ে সৃজনশীল আসার সম্ভাবনা কিন্তু 99%। ইঞ্জিনের দক্ষতা এবং কান্নচক্র কোন চক্রে কৃতকাজ কত, কোন চক্রে দক্ষতা কেমন,
এই রিলেটেড, তারপরে তোমার দক্ষতা তোমার বাড়াতে হলে কি কাজ করতে হবে, তারপরে দক্ষতা 54% বা 68% করতে গেলে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে, এই রিলেটেড যে দক্ষতা রিলেটেড যে ম্যাথগুলো আছে, বা ইঞ্জিনের দক্ষতা দ্বিগুণ করা সম্ভব কিনা, ইঞ্জিনের দক্ষতা 100% হওয়া সম্ভব কিনা, এমন কিছু সৃজনশীল আছে। আমি বলবো যে কার্যচক্র দিয়ে ইঞ্জিনের দক্ষতা এই রিলেটেড যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো সব থেকে গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের জন্য। এবং পাশাপাশি অ্যান্ট্রপির ম্যাথগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। অ্যান্ট্রপি কিন্তু আমাদের ওই 99%, এটা আছে 99.99% এইখানকে থেকে কোশ্চেন হয়। এবং পাশাপাশি অ্যান্ট্রপি যদি পড়ি তাহলে আমাকে কিন্তু, বা আমরা যদি কার্যচক্র পড়ি তাহলে কিন্তু আমাকে রেফ্রিজারেটর কিন্তু পড়তে হবে। রেফ্রিজারেটর আসলে একটু রেয়ার কোশ্চেন হয়, যেমন আমাদের গত টেস্টে তোমরা অনেকে এক্সাম দিয়েছো, রেফ্রিজারেটর থেকে সৃজনশীল ছিল। তাহলে তোমরা যদি তাপগতিবিদ্যা থেকে একটা সৃজনশীল ইনশিওর করতে চাও তাহলে কিন্তু সমষ্ণ ও রুদ্ধতাপে প্রক্রিয়ার কৃতকাজ, তারপরে ইঞ্জিনের দক্ষতা, কার্যচক্র, অ্যান্ট্রপি, রেফ্রিজারেটর, এই রিলেটেড যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো তোমরা ভালো করে পড়বা, এবং প্রত্যেকটা টাইপ থেকে 3-4টা সৃজনশীল তোমরা মানে প্রিপারেশন নাও, দেখবা যে তোমরা এই তাপগতিবিদ্যা থেকে ইনশাআল্লাহ কোশ্চেন করতে পারবা। এবং স্থির তড়িৎ ফাঁকিবাজদের জন্য স্থির তড়িতের আমি একটা টপিক দিলাম টেস্ট পরীক্ষায়, সেটা আছেন ধারকত্ব। আমি 100% দিলাম ইনশাআল্লাহ। এই জায়গা থেকে কিন্তু ধারকত্ব কিন্তু অনেকগুলো প্যাটার্ন আছে। ধারকত্ব, তুল্য ধারকত্ব, শ্রেণী, সমবায়, তারপর ধারকের সঞ্চিত শক্তি, তারপরে তোমার একক আয়তনের সঞ্চিত শক্তি, এই যে বিশেষ করে ধারকত্ব নিয়ে যে টপিকসগুলো আছে এই টপিক্সের আদ্যপান্ত তোমরা টেস্ট পরীক্ষার জন্য পড়বা। ঠিক আছে, ধারকত্ব আমি আবার বলতেছি, ধারকত্ব রিলেটেড আদ্যপান্ত পড়বা। তারপরে যদি সময় থাকে বিভব প্রাবল্য, কারণ 25 সালে কিন্তু বিভব প্রাবল্য থেকে বেশি কোশ্চেন আসছে, বিশেষ করে রাজশাহী বোর্ডে। তাহলে আমরা বিভব প্রাবল্য কিন্তু আমরা দেখব, কারণ এরকম করা যাবে না বিভব পড়লাম প্রাবল্য পড়লাম না, প্রাবল্য পড়লাম বিভব পড়লাম না, এরকম করা যাবে না। বিভব পড়লে প্রাবল্য পড়তে হবে, প্রাবল্য পড়লে বিভব পড়তে হবে, এমনভাবে আমাদেরকে কিন্তু প্রিপারেশন নিতে হবে। এবং যদি তোমরা পারো তাহলে দ্বিমেরুর প্রাবল্য, বিভব, কৃতকাজ, টর্ক যদি পারো, এটাও কিন্তু তোমাদের অনেকেরই কিন্তু প্রি টেস্ট পরীক্ষাতে কিন্তু কোশ্চেন ছিল দ্বিমেরু। একটা স্টুডেন্ট যদি তোমার এই 3টা টপিক্স পড়ে তাহলে কিন্তু যে কোশ্চেন করবে না কেন এই 3টা টপিক্সের মধ্য থেকে একজন টিচারকে কোশ্চেন কিন্তু করতে হবে। তাহলে আমরা স্থির তড়িতের টপিক্সটা কিন্তু আমরা দেখলাম। এরপরে আমরা চলে আসি চলতড়িৎ, আতঙ্কের নাম, তাই না? এখন চলতড়িতের প্রথমে যে কোশ্চেনগুলো আছে, তুল্যরোধ, বিভব পার্থক্য, তড়িৎ প্রবাহ, এটা বাই 9-10 স্ট্যান্ডার্ড, এবং অনেক সময় এই টপিক্স থেকে কোশ্চেন চলে আসে। বাট কেউ যদি নাও পড়ে যায় তুল্যরোধ, তড়িৎ প্রবাহ, বিভব পার্থক্য বের করতে তারা পারবে। বাট আমাদের জন্য ইন্টারমিডিয়েটের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ চলতড়িতের 3টা টপিক, সেটা হচ্ছেন কারশফের সূত্র, হুইটস্টোন ব্রিজ, চতুর্থ বাহুতে কত মানের রোধ যুক্ত করলে ব্রিজটি সাম্য অবস্থা থাকবে কিনা, আর সাম্য অবস্থায় থাকলে পি কিউ রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত, বা আর এস মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত, বা ওইখানকার ভোল্টেজ কত, বা কারশফের সূত্র অ্যাপ্লাই করে তড়িৎ প্রবাহ বের করার যে ব্যাপারটা যদি সাম্য অবস্থায় না থাকে, এটাও কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। এবং আমাদের কোষের সমবায় ভাই, কারণ রাজশাহী বোর্ডে বিশেষ করে 24 সালে কোষের সমবায় থেকে কোশ্চেন আসছিল, 26 সালেও কিন্তু কোষের সমবায় থেকে কোশ্চেন আসতে পারে। তাহলে এই জায়গাটা 90% ইম্পর্টেন্ট। তারপরে যদি তোমার হাতে সময় থাকে তাহলে শান্টের মধ্য দিয়ে কতটুকু কারেন্ট গেল, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট গেল, এটা পড়বা। এবং অ্যামিটার এবং ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধিটা দেখবা। এইগুলো আসলে তোমরা এমসিকিউর জন্য পড়া লাগে এবং পাশাপাশি সিকিউতেও আসে। তবে আমি তোমাদেরকে বলবো যে এইগুলো তো এমসিকিউ, এটাও এমসিকিউর জন্য, পাশাপাশি এইটা কিন্তু আমাদের সবথেকে বেশি সিকিউর জন্য ফোকাস দিতে হবে। তাহলে আমরা যারা ফাঁকিবাজ স্টুডেন্ট তাদের কিন্তু পাস করার জন্য এই 3টা চ্যাপ্টার কিন্তু একটা ট্রাম্প কার্ড। সো তোমরা যারা টেস্ট পরীক্ষাতে ভালো করতে চাও এই 3টা চ্যাপ্টারের কোশ্চেনগুলো ভালো করে দেখে যাও, ইনশাআল্লাহ তোমাদের জন্য কমন পড়বে বলে আশা রাখি। এইসি সাব্বির ব্যাচ, আমি তো তোমাদেরকে এর আগেও বলেছি যে 19 সালের পরে এই প্রথম আমাদের শর্ট সিলেবাসের বাইরে ফুল সিলেবাসটা হচ্ছে, এবং ফুল সিলেবাসে যে চ্যাপ্টারটা ইনক্লুড আছে গত কয়েক বছর যে চ্যাপ্টারগুলো ছিল না, এমন মোটামুটি 3টা চ্যাপ্টার আছে। তার মধ্যে 2টা চ্যাপ্টার খুবই খুবই গুরুত্বপূর্ণ,
এই দুইটা চ্যাপ্টার থেকেও কিন্তু 2 সেট কোশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি এবং খুব অল্প একটু পড়াশোনা করে। যেমন আমাদের চতুর্থ অধ্যায় যেটা রয়েছে, দেখো চতুর্থ অধ্যায় হলো তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চৌম্বকত্ব, তাই না? এই 4th চ্যাপ্টার, এখানে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হলো লম্বা তার ও বৃত্তাকারের তারের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র। দেখো এই যে এই সূত্রটা B = মিউ নট I ভাগ 2πa, এটা আছেন লম্বা তার বা অসীম দৈর্ঘ্যের তার। লম্বা তার মানে কিন্তু এটা অসীম দৈর্ঘ্যের তারের ক্ষেত্রে বোঝাইছে, অসীম দৈর্ঘ্যের তার। এই তারের ক্ষেত্রে আমাদের চৌম্বক ক্ষেত্র এবং বৃত্তাকার তার যেটা আছে, দেখো B = মিউ নট I ভাগ 2r, এটা হচ্ছেন লম্বা তার, এটা হচ্ছেন বৃত্তাকার তার। এবং পাশাপাশি তোমরা যদি পড়তে চাও তাহলে সসীম দৈর্ঘ্যের তারের ক্ষেত্রেও চৌম্বক ক্ষেত্রটা পড়তে পারো। সসীম দৈর্ঘ্যের ক্ষেত্রে, সসীম দৈর্ঘ্যের ক্ষেত্রে এটা আসলে ওইভাবে আসে না বলতে গেলে চলে। আমাদের তোমরা প্রথম যে কাজটা করবা সেটা হলো যে লম্বা তার এবং বৃত্তাকার তারের যে সূত্রগুলো বললাম, এই রিলেটেড যে সৃজনশীলগুলো আছে সেগুলো ভালো করে পড়বা। তারপরে চৌম্বক বলে দুইটা রাশিমালা আছে, দেখো একটা হলো QBV সাইন থিটা, একটা হচ্ছে কি ILB সাইন থিটা। এই রিলেটেড কোশ্চেন এবং সমান্তরাল তারের ক্ষেত্রে, সমান্তরাল একক দৈর্ঘ্যের তারের ক্ষেত্রে যে সূত্রটা আছে, যে বলের সূত্রটা আছে, সেটা হচ্ছে মিউ নট I1 I2 ভাগ 2πAL, মানে এই যে যে সূত্রটা সমান্তরাল তারের ক্ষেত্রে যে বল, সেই বলের যে রাশিমালা সেটা আছে F = মিউ নট I1 I2 ভাগ হলো 2πA। এটা পড়ার পরে তারপরে তোমরা কি পড়তে পারো, টর্ক এবং চৌম্বক ভ্রামকের যে ব্যাপারটা আছে এটা পড়তে পারো। তার মানে আমরা যদি দেখো হল বিভব থেকে খুব বেশি একটা কোশ্চেন আসে না, আমরা যদি চতুর্থ অধ্যায় ধরতে চাই বা চতুর্থ অধ্যায় থেকে সৃজনশীল করতে চাই, তাহলে আমাদেরকে লম্বা তার, বৃত্তাকার তার, চৌম্বক বলের রাশিমালা F = QVB সাইন থিটা, ILB সাইন থিটা, সমান্তরাল তারের ক্ষেত্রে চৌম্বক বল এবং টর্ক এবং চৌম্বক ভ্রামকের যে টপিক্সটা রয়েছে, মানে একটা কুণ্ডলীর ক্ষেত্রে টর্ক এবং চৌম্বক ভ্রামকের যে রাশিমালাগুলো রয়েছে, ওই টপিকসগুলো থেকে আমাদের সৃজনশীলের প্রস্তুতি নিতে হবে। তার মানে এই দুইটা টপিকস থেকে ইনশাল্লাহ 100% বলতে পারি যে এই জায়গা থেকে কিন্তু অবশ্যই অবশ্যই সিকিউ আসবেই এই চ্যাপ্টার থেকে। কারণ দীর্ঘদিন যখন কলেজ বোর্ড পরীক্ষাতে সৃজনশীলে যখন এই চ্যাপ্টারগুলো ছিল না, এবার তো টিচাররা কিন্তু এখান থেকে কোশ্চেন করার জন্য একদম মুখায় আছে। এবং তোমরা এই চ্যাপ্টারটা যদি পড়তে চাও তাহলে এই টপিকসগুলো পড়বা। এবং তোমরা যদি জ্যামিতিক আলোক বিজ্ঞান, বিশেষ করে 6 চ্যাপ্টার যেটা রয়েছে, সেটা আছেন তোমরা প্রথম দিকে যেটা ফোকাস দিবা সেটা আছেন লেন্স প্রস্তুতকারকের রাশিমালায় 1/F = মিউ -1 1/R1 1/R2, এই সূত্রটা লেন্স প্রস্তুতকারকের রাশিমালা, প্রিজমের প্রতিসরণের যে রাশিমালাটা এবং ন্যূনতম বিচ্যুতি এবং আপতন কোণের যে বা বিচ্যুতি এবং আপতন কোণের যে গ্রাফটা রয়েছে, এই গ্রাফ রিলেটেড যে সিকিউগুলো এগুলো ভালো করে পড়বা। এবং আলোক যন্ত্রের নব দূরবীক্ষণ যন্ত্র এবং জটিল অনুবীক্ষণ যন্ত্রের দৈর্ঘ্য, বিশেষ করে নব দূরবীক্ষণ যন্ত্রের স্পষ্ট ফোকাসিং এবং নিকট ফোকাসিংয়ের ক্ষেত্রে যে বিবর্ধন এবং যন্ত্রের দৈর্ঘ্যের যে রাশিমালাগুলো রয়েছে, এই রাশিমালাগুলো সৃজনশীলগুলো খুব যত্ন সহকারে কিন্তু পড়তে হবে। তাহলে এখান থেকে এই 3টা টপিক যদি আমি পড়ে যাই তাহলে সৃজনশীল থাকার সম্ভাবনা মানে মানে অনেক 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 রয়েছে। কারণ এই চ্যাপ্টার থেকে এবছর কোশ্চেন আসার সম্ভাবনা 99.99%, ঠিক আছে। এবং তোমরা যদি 7 চ্যাপ্টার যদি পড়তে চাও টেস্টের জন্য, তাহলে একটা টপিকস পড়লে হবে, সেটা আছেন ব্যতিচারটা পড়ে যাও। আর যদি দেখতে চাও তাহলে অপবর্তনটাও দেখতে পারো। অপবর্তন আমি তোমাদের মোটামুটি 9টা চ্যাপ্টারের সাজেশনটা দিয়ে দিলাম। এই 9টা চ্যাপ্টার একটু ভালো করে তোমাদের যাদেরকে যেভাবে পড়লে সুবিধা হয়, যার যার যে চ্যাপ্টারটা পড়া আছে তোমরা সেই চ্যাপ্টারটা ভালো করে পড়ো এবং তোমরা রিভিশন করো এবং টেস্ট পরীক্ষাটা ভালো করে দাও, এই দোয়াই তোমাদের জন্য থাকলো। এবং প্রিয় শিক্ষার্থীরা, অফলাইনে যদি সাজ্জাদ ফিজিক্স ব্যাচে তোমাদের ফাইনাল রিভিশন ব্যাচে যদি তোমরা ভর্তি হতে চাও, তাহলে আমাদের অলরেডি কিন্তু ভর্তি চলছে। তোমরা কিন্তু আমাদের অফিসে এসে ভর্তি হতে পারো। এবং পাশাপাশি আমাদের অনলাইনেও সাজ্জাদ ফিজিক্স ব্যাচ এবং প্রান্ত ফিজিক্সের আমাদের কিন্তু কোর্স থাকবে। তোমরা কিন্তু অনলাইনে চাইলেও কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারো। তা প্রিয় শিক্ষার্থী, এই সাজেশনগুলো ভালো করে দেখো এবং আমি তোমাদের সাথে এবং আমি প্রান্ত ভাইয়ের কথা বললাম, আমরা তোমাদের সাথে এই টেস্ট পরীক্ষার পর থেকে একদম অ্যাডমিশন পর্যন্ত তোমাদের সাথে আসি।
থাকবো ইনশাল্লাহ, এবং তোমাদের যেভাবে হেল্প করার দরকার থাকে, জ্ঞানমূলক, অনুধাবন, এমসিকিউ, সিকিউ, ইনশাল্লাহ সব কিছু তোমাদেরকে গুছিয়ে দেব। তোমরা আমাদের সাথে লেগে থাকো, আমাদের ক্লাসগুলো দেখো, আমাদের পেজে যুক্ত থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমি তোমাদেরকে বলবো রিড রিড অ্যান্ড রিড, পড়ো পড়ো এবং পড়ো। সাব্বির ব্যাচ, তোমাদের কিন্তু অবস্থা আমার যতটুকু জানা তোমাদের কিন্তু অবস্থা অনেক খারাপ। এই জন্য তোমাদেরকে আমি বলবো এখনও সংশোধন হওয়ার সময় আছে। যদি ভালো করে না পড়াশোনা করো তাহলে কিন্তু তোমার আব্বা আম্মার স্বপ্ন তথা তোমার স্বপ্ন কিন্তু ভেঙে যাবে। আমি চাই যে তোমরা উত্তরোত্তর মঙ্গল কামনা করে, এবং মানুষ যেটা স্বপ্ন দেখে, মানুষ যেটা চিন্তা করে, মানুষ কিন্তু সেটা পারে। আমার এই বিশ্বাসটা আছে, এবং আমি অনেক বড় বড় মানুষের কাছে আমি এই কথাগুলো শুনেছি। তা প্রিয় শিক্ষার্থীরা, আজকে আর আমি তোমাদের সাথে সময় নিব না। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।